লেট ইট বি, লেট ইট বি এর মানে এটা যেমন আছে তেমন থাকতে দিন। এটা আমরা কখন ব্যবহার করি? এটা কোনো কিছু জিনিস বা ঘটনার জন্য ব্যবহার করা হয়। সামনে এমন কোনো বিষয় আছে বা ঘটনা আছে যার বিষয়ে আপনি কথা বলতে চান, কিন্তু সামনের জন সে বিষয়ে না কিছু বলতে চায় না কিছু করতে চায়, তখন এটা ব্যবহার করতে পারেন। একটা উদাহরণ দেখা যাক। ধরুন আপনাকে কেউ বলল যে মনে হচ্ছে আপনার ল্যাপটপটি ঠিকঠাক কাজ করছে না, এটা সারানো দরকার। তখন আপনি বলতে পারেন লেট ইট বি, যেমন আছে তেমন থাকতে দাও, মানে আপনি সারাতে চান না। আবার ধরুন এমন কোনো সিচুয়েশন এলো যখন আপনি কাউকে কিছু বোঝাচ্ছেন কিন্তু সে সেই বিষয়ে অনড়, মানে সে বুঝতেই চাইছে না, তখন এই ফ্রেজটি ব্যবহার করা হয়। পরের বাক্যটি শেখা যাক। প্রস্তুত হও, বি রেডি, বি রেডি এটা কখন ব্যবহার করা হয়? যখন আমরা কোথাও যাবার জন্য হঠাৎ প্ল্যান করি, তখন কাউকে রেডি হবার জন্য এই ফ্রেজটি বেশি করে ব্যবহার করা হয়। বা আমরা বলতে পারি তৈরি হয়ে যাও, গেট রেডি, গেট রেডি। এবার পরের বাক্যটি শেখা যাক। তুমি একটা ভণ্ড, তুমি একটা ভণ্ড এর ইংরেজি হবে ইউ আর এ ফ্রিক, ইউ আর এ ফ্রিক। ফ্রিক মানে খামখেয়ালি, অস্বাভাবিক বা উদ্ভট কিছু কাজ করে এমন ব্যক্তিকে বোঝাতে আমরা ফ্রিক কথাটি ব্যবহার করতে পারি। এটা দারুণ একটা ওয়ার্ড, ভালো করে শিখে রাখুন, রিয়েল লাইফে কাজে লাগাতে পারবেন। এটা খুব বড়, ইট ইজ টু বিগ, ইট ইজ টু বিগ। টু মানে খুব বা আরও। আপনিও বা তুমিও এর ইংরেজি ইউ টু, ইউ টু। যদি আপনাকে কেউ বলে যে তুমি নিজের খেয়াল রেখো, তখন তার উত্তরে আপনি এই কথাটি ব্যবহার করতে পারেন যে আপনিও আপনার খেয়াল রাখুন। একটু আগেই আমরা শিখেছিলাম টু মানে খুব বা আরও, এখানে টু মানে শিখলাম ও। সে একটি গান গেয়েছিল, সি স্যাং এ সং, সি স্যাং এ সং। সিং এর পাস্ট ফর্ম হলো শ্যাং। গান গিয়েছিল এটা পাস্ট টেন্সে আছে, তাই এখানে সিং না ব্যবহার করে স্যাং ব্যবহার করতে হবে। তুমি বুদ্ধিমান, ইউ আর ইন্টেলিজেন্ট, ইউ আর ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্টের কাছাকাছি আরও কিছু শব্দ আছে, যেমন ক্লেভার, ব্রেনি, কানিং, ওয়াইজ, ইন্টেলেকচুয়াল ইত্যাদি। এই শব্দগুলো আপনি ব্যবহার করতে পারেন। তারা দাঁড়িয়েছিল, দে স্টুড, দে স্টুড। স্ট্যান্ড মানে দাঁড়ানো। স্ট্যান্ডের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হলো স্টুড। স্ট্যান্ড মানে দাঁড়ানো আর স্টুড মানে দাঁড়িয়েছিল। তুমি এটি লুকিয়ে রেখেছিলে, ইউ হিড ইট। হাইড এর পাস্ট ফর্ম হলো হিড। কিপ ইট আপ, কিপ ইট আপ এটা করতে থাকো। কাউকে উৎসাহ দেবার জন্য আমরা এই ফ্রেজটি ব্যবহার করে থাকি। সি ইজ গ্রেসফুল, সি ইজ গ্রেসফুল। কাউকে সুন্দর বলতে আমরা বিউটিফুল কথাটি ব্যবহার করি, কিন্তু গ্রেসফুল ওয়ার্ডটি খুব স্ট্যান্ডার্ড একটি ওয়ার্ড, যেটা সুন্দর বোঝাতে ব্যবহার করা হয়। জোরে কথা বলো, স্পিক লাউডলি, স্পিক লাউডলি। ধীরে কথা বলো বা শান্তভাবে কথা বলো, স্পিক সফটলি, স্পিক সফটলি। ধীরে ধীরে হাঁটো বা আস্তে হাঁটো, ওয়াক স্লোলি, ওয়াক স্লোলি। কাউকে স্পর্শ করবে না, ডোন্ট টাচ এনিওয়ান, ডোন্ট টাচ এনিওয়ান। বিরতিতে, অ্যাট ইন্টারভ্যালস, অ্যাট ইন্টারভ্যালস। সে লিখেছিল, হি রোট, হি রোট। আমি ঘুমালাম, আই স্লেপ্ট, আই স্লেপ্ট। সে জল এনেছিল, সি ব্রড ওয়াটার, সি ব্রড ওয়াটার। আমাকে কাজ করতে হবে, আই হ্যাভ টু ওয়ার্ক, আই হ্যাভ টু ওয়ার্ক। এটা দামি, ইট ইজ এক্সপেন্সিভ, ইট ইজ এক্সপেন্সিভ। নিরাপদে থাকো,
স্টে সেফ, স্টে সেফ। তুমি জ্ঞানী, ইউ আর ওয়াইজ, ইউ আর ওয়াইজ। ওয়াইজ মানে জ্ঞানী বা পণ্ডিত। তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। ওয়ান্ট মানে চাওয়া বা ইচ্ছা করা। আমি তোমাকে হতাশ করতে পারি না, এর ইংরেজি হবে আই কান্ট ডিসঅ্যাপয়েন্ট ইউ, আই কান্ট ডিসঅ্যাপয়েন্ট ইউ। ডিসঅ্যাপয়েন্ট মানে নিরাশ করা বা আশা পূর্ণ না করা। চালিয়ে যাও, ক্যারি অন, ক্যারি অন। তোমার কি জ্বর আছে, ডু ইউ হ্যাভ এ ফিভার, ডু ইউ হ্যাভ এ ফিভার। বেরিয়ে যাও, গেট লস্ট, গেট লস্ট। যখন আপনি কারোর উপর রেগে যান তখন এটা ব্যবহার করতে পারেন। স্পিক ইউর মাইন্ড, স্পিক ইউর মাইন্ড। এর মানে তোমার মনে যা চলছে সেটা বলো। ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটার। এর অর্থ কিছু যায় আসে না বা কোনো ব্যাপার না। নট এ বিট, নট এ বিট। একটুও নয়। অ্যাজ ইউ প্লিজ, অ্যাজ ইউ প্লিজ। তুমি যেমন চাও। আপনি কাউকে কিছু বললেন কিন্তু সে আপনার কথা শুনল না, তখন আপনি এই ফ্রেজটি ব্যবহার করতে পারেন। নাথিং মাচ, নাথিং মাচ। তেমন কিছু না। অনেক দিন পর কোনো বন্ধুর সাথে আপনার দেখা হয়েছে, তখন আপনি জিজ্ঞেস করলেন, আরে এখন কি চলছে? এর উত্তরে সে আপনাকে এই কথাটি বলতে পারে। গেট অফ, গেট অফ মানে নেমে যাও। কেউ কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে, তাকে নেমে যাবার জন্য এটা ব্যবহার করতে পারেন। দ্যাটস হোয়ার ইট ইজ, দ্যাটস হোয়ার ইট ইজ। এটা ওখানে আছে। আই লেফট, আই লেফট। আমি ছেড়ে দিয়েছি। ইট ইজ লাইট, ইট ইজ লাইট। এটা হালকা। আবার লাইট মানে আলো, তবে এখানে লাইট মানে আলো নয়, এখানে লাইট মানে হালকা। কোনো জিনিস যখন হালকা হয় তখন সেটা বোঝাতে আমরা এটা ব্যবহার করতে পারি। তখনই, দেন অ্যান্ড দেয়ার, দেন অ্যান্ড দেয়ার। চলে এসো, কাম অন, কাম অন। তোমাকে সেলাম, হ্যান্ডস অফ টু ইউ, হ্যান্ডস অফ টু ইউ। কাউকে অ্যাপ্রিসিয়েট করার জন্য এটা ব্যবহার করা হয়, মানে কেউ কোনো ভালো কাজ করলে তাকে এটা বলতে পারেন। সে সমজদার, সি ইজ সেন্সিবল, সি ইজ সেন্সিবল। সেন্সিবল মানে আবার বিচার বুদ্ধি সম্পন্ন। কতবার, হাউ মেনি টাইমস, হাউ মেনি টাইমস। আমি জানি, আই নো, আই নো। তুমি সৎ, ইউ আর অনেস্ট, ইউ আর অনেস্ট। এটি দরকারি, ইট ইজ ইউজফুল, ইট ইজ ইউজফুল। ইউজফুল মানে দরকারি বা কাজের উপযোগী। স্বাস্থ্যবান হও, বি হেলদি, বি হেলদি। আমরা নেচেছিলাম, উই ডান্সড, উই ডান্সড। আমাদের বুঝতে হবে, উই উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, উই উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। সাথে এসো, কাম অ্যালং, কাম অ্যালং। অ্যালং মানে সাথে বা পাশাপাশি।